আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 512টি পোস্টের জন্য গত 5 জুলাই 2024 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিপিএসসির অধীনে। যেই বিপিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে সেই প্রশ্ন। তো আমি ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের সমাধান আপলোড করেছি। আজকে সমন্বিত ডিপার্টমেন্টের যে প্রশ্ন, সেটি প্রশ্ন সমন্বিত ডিপার্টমেন্ট, হ্যাঁ, সমন্বিত ডিপার্টমেন্টের 80টি প্রশ্ন। সমন্বিত প্রশ্ন হচ্ছে 80টি ডিপার্টমেন্টাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং ভিডিওতে ভুল ত্রুটি থাকলে এবং প্রশ্নের সমাধানের ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টাল শুরু হচ্ছে এখান থেকে। প্রথম প্রশ্ন, বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেকট্রনের সংখ্যা কত? অপশন গ 4টি। নেক্সট কোশ্চেন, একটি সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। অপশন ঘ 32টি। কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 32টি। নেক্সট কোয়েশ্চেন, হাই ইনপুট এবং লো আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরনের অ্যাম্প্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়? অপশন গ কমন কালেক্টর। নেক্সট কোয়েশ্চেন ইজ, ক্রস ওভার ডিস্টরশন সংঘটিত হয় কোন অ্যাম্প্লিফায়ারে? অপশন ক পুশ পুল। নেক্সট কোয়েশ্চেন, ডায়োড কি ধরনের ডিভাইস? ডায়োড হচ্ছে একমুখী ডিভাইস। অপশন ক। নেক্সট কোয়েশ্চেন, হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়? অপশন ক রেডিও রিসিভার। নেক্সট কোয়েশ্চেন, আরসি ফেজ শিফট অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত? অপশন ঘ 1/2 পাই √6 RC। নেক্সট কোয়েশ্চেন, মনোস্টাবল 555 টাইমার এর স্টেট কয়টি? মনোস্টাবল 555 এর ইউনিট স্টেট কয়টি? এই প্রশ্নের উত্তরটি আমি পাইনি, দুঃখিত, আপনারা পেলে জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর কোনটি? দুঃখিত, এটির উত্তরও আমি পাইনি, এটি আপনারা পেলে অবশ্যই জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি সেমিকন্ডাক্টর? অপশন খ কার্বন। কার্বন একটি সেমিকন্ডাক্টর। নেক্সট কোয়েশ্চেন, একটি এনপিএন ট্রানজিস্টরের বেস ডোপিং কনসেন্ট্রেশন কেমন থাকে? অপশন ক লাইটলি ডোপড। নেক্সট কোয়েশ্চেন, একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 300 মিটার, এর কম্পাঙ্ক কত? অপশন ক 1 মেগাহার্টজ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন অ্যাম্প্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ? অপশন ঘ ক্লাস সি। নেক্সট কোয়েশ্চেন, ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয় তা হল? অপশন ক ভোল্টেজ। নেক্সট কোয়েশ্চেন, একটি হাফ ওয়েভ রেকটিফায়ার রিপল ফ্যাক্টর হচ্ছে? অপশন খ 1.21। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ডিভাইসের ইনপুট ইম্পিডেন্স সবচেয়ে বেশি? অপশন ক জেএফইটি। নেক্সট কোয়েশ্চেন, এফইটি কোন ধরনের ডিভাইস? এফইটি কোন ধরনের ডিভাইস? অপশন ক কারেন্ট কন্ট্রোলড। পরবর্তী প্রশ্ন, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের আরএমএস ইনপুট ভোল্টেজ 20 ভোল্ট হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ পিআইভি কত হবে? দুঃখিত, আসলে এটির উত্তর আমি খুঁজে পাইনি, আপনারা পেলে জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, একটি ট্রানজিস্টরে বেস কারেন্ট 100 মাইক্রোঅ্যাম্পিয়ার এবং কারেন্ট গেইন 100 হলে কালেক্টর কারেন্ট কত? দুঃখিত, এটির উত্তর আমি পাইনি, আপনারা পেলে জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, অপারেটিং সিস্টেম এর কয়টি অংশ? অপশন গ সঠিক উত্তর অপশন গ 4টি। নেক্সট কোয়েশ্চেন, ম্যাপিং কোথায় করা হয়? অপশন ক প্রাইমারি মেমোরিতে ম্যাপিং করা হয়।
নেক্সট কোয়েশ্চেন, সি প্রোগ্রামিং এ ভেরিয়েবলের মান 0 হতে 18,000 পর্যন্ত বৃদ্ধি করার জন্য কতক্ষণ সময় লাগে? অপশন খ 1 মাইক্রোসেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট টুলস হলো অপশন গ অর্থাৎ এডিটর এবং ডিবাগার। এডিটর এবং ডিবাগার দুটোই হলো প্রোগ্রাম ডেভেলপমেন্ট টুলস। সঠিক উত্তর হচ্ছে উভয়টি। নেক্সট কোয়েশ্চেন ইজ, কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এখানে তিনটেই, তাই উপরের সবগুলি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, সিম্পল গ্রাফ এর যে কোনো ভার্টেক্সের সর্বোচ্চ ডিগ্রি কত? অপশন ঘ সঠিক উত্তর, অপশন ঘ n-1। নেক্সট কোয়েশ্চেন, পয়েন্টার কি ধারণ করে? পয়েন্টার কি ধারণ করে? অপশন খ অ্যাড্রেস। নেক্সট কোয়েশ্চেন, টুইস্টেড পেয়ার এবং কোয়াক্সিয়াল খেললে ব্যবহৃত হয়, কপর ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন ইজ, অপটিক্যাল ফাইবার আলোর বিচ্যুতি ঘটে কোনটির মধ্য দিয়ে? অপশন ঘ প্লাস্টিক। নেক্সট কোয়েশ্চেন ইজ, 1886 প্রতিটি সেগমেন্ট, আসলে এখানে হবে সেগমেন্ট, এসিজি হবে, সেগমেন্টের সাইজ কত? অপশন ঘ সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 16 কিলোবাইট। নেক্সট কোয়েশ্চেনে আসছি, নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? সঠিক উত্তর হচ্ছে 19। নেক্সট কোয়েশ্চেন, রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? অপশন খ ফার্মওয়্যার। নেক্সট কোয়েশ্চেন, কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপশন ক সি, কারণ সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস অপশন ক ওএমআর। নেক্সট কোয়েশ্চেন, পুশ অ্যান্ড পপ নিচের কোনটির সাথে সম্পর্কিত? পুশ অ্যান্ড পপ হচ্ছে অপশন খ স্টাকের সাথে সম্পর্কিত। পুশ অ্যান্ড পপ স্টাক, পুশ অ্যান্ড পপ স্টাক। নেক্সট কোয়েশ্চেন, এটার উত্তর আমি বের করতে পারিনি, দুঃখিত। আপনারা যারা পারছেন তারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সট কোয়েশ্চেন, কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম? অপশন গ এমএস ডস। নেক্সট কোয়েশ্চেন, কোনটি সঠিক নয়? অপশন ঘ এ ডট এ প্রাইম ইকুয়াল টু 1। হাব ওএসআই মডেল এর কোন লেয়ার এর কাজ করে? হাব ওএসআই মডেল ফিজিক্যাল লেয়ারে কাজ করে, অপশন খ। নেক্সট কোয়েশ্চেন, এসআইএম সিম এর পূর্ণ নাম কি? সিম এর পূর্ণ নাম হচ্ছে অপশন খ শর্টিং ইন্টারাপ্ট মাস্ক। আমরা যে মোবাইলে সিম ইউজ করি সেটা হচ্ছে এসআইএম, সেটাও এসআইএম। সেই এসআইএম তে হয় সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। এটা সবার জানার জন্য দিচ্ছি, যারা জানেন না তারা লিখে নেবেন, আর যারা জানেন তারা তো জানেনি। সাবস্ক্রাইবার্স আইডেন্টিফিকেশন মডিউল, MODULE, সাবস্ক্রাইবার্স আইডেন্টিফিকেশন। আর এই সিম হচ্ছে শর্টিং ইন্টারাপ্ট মাস্ক। পিডব্লিউডি এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত? পিডব্লিউডি এর মতে হাতে তৈরি ইটের সাইজ হচ্ছে অপশন খ 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। এখানে আসলে একটু ভুল দেওয়া আছে, এখানে হতো 9.5 ইঞ্চি। আমরা জানি পিডব্লিউডি এর স্পেসিফিকেশন অনুযায়ী হাতে তৈরি ইটের সাইজ হচ্ছে 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি বাই হচ্ছে 3.5 ইঞ্চি, 2.75 ইঞ্চি। এখানে টাইপিং মিস্টেকের কারণে 9.6 হয়েছে, তাও আমরা এটা ধরে নিতে পারি এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কি কি? পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান হচ্ছে অপশন ক লাইম ও অ্যালুমিনা। নেক্সট কোয়েশ্চেন, 0°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট 28 দিনে শক্তি অর্জন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ 50%। অর্থাৎ 0°C তাপমাত্রায় যদি কিউরিং করা হয় তাহলে কংক্রিট 28 দিনে 50% শক্তি অর্জন করবে। নেক্সট কোয়েশ্চেন, উইং ওয়াল সাধারণত কত প্রকার? উইং ওয়াল সাধারণত অপশন ঘ 2 প্রকার। একটি হচ্ছে রিটার্ন টাইপ, আরেকটি হচ্ছে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ। নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কোয়েশ্চেন ইজ,
কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও 0.35 বা 3.5 হলে নমুনার পোরোসিটি কত? আমরা জানি পোরোসিটি অর্থাৎ n equal to E divided by 1 plus E। এখানে আমাদের E এর মান দেওয়া আছে অর্থাৎ E equal to 0.35। তাহলে আমরা পোরোসিটির মান সহজেই বের করতে পারবো। 0.35 আর নিচে হচ্ছে 1 যোগ 0.35। এটা আবার 100% আকারে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কত পাই। লেটস চেক ইট। তাহলে উপরে হচ্ছে 0.35 ভাগ হচ্ছে নিচে যোগ অবস্থায় আছে অর্থাৎ 1.35 যোগ করলে হবে, ব্র্যাকেট না দিলেও হতো, ইজ ইকুয়াল টু এত। দেখি কত আসছে, এত আসছে। এর সাথে গুণ হবে 100। তাহলে আমরা আনসার পাচ্ছি 25.925। হ্যাঁ, 25.925। তাহলে আমরা সমস্যাটা এটাকে 26 ধরে নিতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, 26%। নেক্সট কোয়েশ্চেন, কোনো বস্তুর উপর 6 কেজি ও 8 কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি বল কত হবে? আচ্ছা, লব্ধির মান বের করার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা মিশিয়ে দিই। আমরা জানি লব্ধির মান অর্থাৎ আর এর মান ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে দুইটি বল, একটিকে আমরা পি ধরবো আর একটিকে আমরা কিউ ধরবো। তাহলে পি এর মান হচ্ছে 6 এর উপর স্কোয়ার প্লাস কিউ এর মান হচ্ছে 8 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু cos থিটা। cos এখানে বলছে সমকোণে কাজ করে, তাহলে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি তার উপরে রুট ওভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি cos 90-র মান হচ্ছে গিয়ে 0, তার মানে 0-কে এইটা গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে 6 এর উপর স্কোয়ার মানে হলো 6 6 36, 8 এর উপর স্কোয়ার মানে হলো 8 8 64। আর এটা 5 হচ্ছে, এটা পুরোটাই 0-এর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 36 এবং 64 যদি আমরা যোগ করি তাহলে আমরা 100 পাই। 100 এর বর্গ মানে হচ্ছে 100 এর বর্গমূল হচ্ছে 10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন ক সঠিক উত্তর হবে 10 কেজি। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে আসি। যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে? অপশন ঘ সিলেট বালি, যার এফএম হচ্ছে 2.5। নেক্সট কোয়েশ্চেন, ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত? ইটের উপাদানে সিলিকার পরিমাণ অপশন ঘ 55%। নেক্সট কোয়েশ্চেন, বৃত্তাকার সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র কোনটি? বৃত্তাকার সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে অপশন ঘ πd4 ডিভাইডেড বাই 64। আমরা একটা বৃত্তাকার সেকশন যদি আঁকি তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে πd4 ডিভাইডেড বাই 64। এখানেও তাই হবে πd4 ডিভাইডেড বাই 64। নেক্সট কোয়েশ্চেন, ভঙ্গুর পদার্থের কম্প্রেসিভ স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ হতে বেশি। নেক্সট কোয়েশ্চেন, বিয়ারিং কি ধরনের কোণ? বিয়ারিং হচ্ছে অনুভূমিক কোণ। হ্যাঁ, বিয়ারিং আমরা যদি বিয়ারিং এর আমরা যদি সংজ্ঞাটা জানি তাহলে আমরা বলতে পারবো যে জরিপ রেখা সাপেক্ষ রেখার সাথে আনুভূমিকভাবে ডানাবর্তে বা বামাবর্তে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে বিয়ারিং। সাপোজ এটা 220 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে বিয়ারিং। দিস ইজ কল্ড বিয়ারিং। তাহলে এটা হচ্ছে আনুভূমিক। নেক্সট কোয়েশ্চেন, ঘর্ষণ সহগ মিউ
হবে কি? সঠিক উত্তর হচ্ছে এফ বাই আর। অর্থাৎ আমরা জানি ঘর্ষণ বল এফ সমান সমান হচ্ছে মিউ আর, যেখানে এফটা হচ্ছে ঘর্ষণ বল, মিউটা ঘর্ষণ সহগ, আর আরটা হচ্ছে লব্ধি বল, উল্লম্ব বল, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে মিউ এর মান নিয়ে আসি, মিউ সমান সমান কি হবে? মিউটা এদিকে চলে আসলো আর এদিকে চলে আসলো, আর যে ভাগ করি এফ বাই আর হয়। এখানে এফটা হচ্ছে ঘর্ষণ বল আর আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল। সঠিক উত্তর হচ্ছে খ, এফ বাই আর। আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে, ডান দিকে। অর্ধগোলকের ভূমি থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত? অপশন ক 3r/8। এটা আমাদের বোঝার জন্য একটা অর্ধগোলক আকৃতি চিত্র আঁকতে হবে। হ্যাঁ, এটা আমাদের অর্ধগোলক। এই অর্ধগোলকের হচ্ছে, এটা হলো অর্ধগোলক মানে এটার গোলক আকারেই আছে আর কি, আমাদের ধরে নিতে হবে। এখন এইটার মাঝখানে তো এই জায়গাটাই হচ্ছে ভরকেন্দ্র হয়, তাহলে ভূমি থেকে এই ভরকেন্দ্রের দূরত্বটাকেই বলা হচ্ছে 3r/8। নেক্সট কোশ্চেন, একটি পাম্প প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উচ্চতায় উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা 75% হলে এর অশ্ব ক্ষমতা কত? তো আমরা জানি যে এইচপি, এইচপি সূত্র কি? আমরা জানি এইচপি সমান সমান এইচপি সমান mh ডিভাইড বাই 75 টি এটা। হ্যাঁ, তো এখানে আমাদের এম এর মান দেওয়া আছে এটা 1000 লিটার, এবং এইচ এর মান অর্থাৎ হাইটের মান দেওয়া আছে 30 মিটার, আর ইটার মান দেওয়া আছে 75%, আর প্রতি মিনিট অর্থাৎ টি এর মান দেওয়া আছে এটা আমাদের 60 সেকেন্ড ধরে নিতে হবে। তাহলে আমরা বসাই, প্রথমে এম এর মান বসাই 1000 লিটার ইন্টু এইচ হচ্ছে 30 মিটার ডিভাইড বাই 75 ইন্টু টি হচ্ছে 60 ইন্টু ইটা হচ্ছে, এটাকে আমাদের পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ পার্সেন্টটাকে আমরা যদি ভাগ করি তাহলে 0.75 পাবো। 0.75 এখানে আমরা বসিয়ে নেব। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে চলে যাই তাহলে দেখতে পাবো কত আসে অ্যান্সার। উপরে হচ্ছে 30কে যদি 1000 দিয়ে গুণ করি 30,000 ভাগ, ব্র্যাকেট নিয়ে নেই 75 গুণন 60 গুণন 0.75, ব্র্যাকেট ক্লোজ করলে আমরা মান পেয়ে যাব 8.8। যদি আমরা আরো বিস্তৃত করে নিই 8.888, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8.88। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8.8889 যেটা আছে অপশন কতে, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্রাম্য শহরের পেভমেন্টের প্রস্থ কত মিটার? অপশন গ সঠিক উত্তর 3.66 মিটার। কারণ আমরা জানি গ্রাম্য শহরের পেভমেন্টের প্রস্থ সাধারণত 12 ফিট হয়। হ্যাঁ, আমরা যদি 12 ফিটকে মিটারে কনভার্ট করি তাহলে 3.66 মিটার পাই। অর্থাৎ আমরা দেখি 12 ফিট ভাগ, আমরা জানি 1 মিটারে হচ্ছে 3.28 ফিট, তাহলে 3.28 দিয়ে যদি আমরা একে ভাগ করি আমরা পাবো হচ্ছে 3.658। অর্থাৎ এটাকে ব্রড করলে আমরা দেখতে পাবো 658। তাহলে এই 8 এর জন্য আমরা এখানে 1 নিতে পারি, তাহলে 3.66 হয়ে যাবে। এটাই সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, একটি ড্রয়িং এর দৈর্ঘ্য 50 মিলিমিটার এবং স্কেল, মিশিয়ে দিই ঝামেলা করতেছে। নেক্সট কোয়েশ্চেন এই যে একটি ড্রয়িং এর দৈর্ঘ্য 50 মিলিমিটার এবং স্কেল
1.5, এখানে আসলে 1.5, এটি ভুল দিয়েছে ওরা, এটা হবে 1:5, 1:5 হবে এখানে। ভুল কোশ্চেন, ভুল করার কারণে অনেকে ভুল করে। 1:5 এর সঠিক দৈর্ঘ্য কত? সঠিক দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এই রেশিও অনুযায়ী যেতে হবে। যেহেতু এখানে 50 মিলিমিটার দেওয়া আছে, আমরা তাহলে 50 মিলিমিটার নিব, এবং এর সাথে আমরা যেহেতু সঠিক দৈর্ঘ্যটা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নেব, এবং সমান সমান দিব হচ্ছে 1:5, তাহলে অঙ্ক শেষ। তাহলে আমাদের এই 50 ভাগ অনুপাত, যেহেতু অনুপাত মানেই ভাগ, চলে আসবে নিচে 1/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা গুণ হবে, তাহলে এক্স ইকুয়াল টু এটা এটা আড়াআড়ি গুণ হবে, 5 5 25, তার সাথে একটা শূন্য, 250। 250 কি? 250 হচ্ছে বের হলো। তাহলে 250 কে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো দিয়ে 250-র মতো কোনোটাই নেই, তাহলে 250 কে আমাদের সেন্টিমিটার নিয়ে আসতে হবে। আমাদের 250 কে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার দিয়ে ভাগ করি, হ্যাঁ, 250 ভাগ হচ্ছে 10 সেন্টিমিটার হবে। এখন ভাগ করলে আমরা পাচ্ছি, এটা কাটা, তাহলে আমরা পাচ্ছি 25 সেন্টিমিটার। এটা হচ্ছে 1.250, তাহলে আমরা পাচ্ছি 25 সেন্টিমিটার। সঠিক উত্তর অপশন খ। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ, এলিভেশন ইত্যাদি দৃশ্য ড্যাশ স্কেলে আঁকা হয়। কি স্কেলে আঁকা হয়? অপশন খ 1:600। এখানে একটু মিশাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ড্রয়িং শিটের লেআউটে টাইটেল ব্লকের মাপ কত? টাইটেল ব্লকের মাপ হচ্ছে অপশন ক 65 mm বাই 185 mm। নেক্সট কোয়েশ্চেন, 5 মেট্রিক টন সিমেন্ট কত ব্যাগ? আমরা জানি 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি। তাহলে 5 মেট্রিক টন কত কেজি হবে? 5000 কেজি হবে। হ্যাঁ, এখন 5 মেট্রিক টন সিমেন্ট, একে যদি আমরা 1 ব্যাগ সিমেন্টের ওজন দিয়ে ভাগ করি, 1 ব্যাগ সিমেন্ট মানে হলো 50 কেজি, যে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 100 দিয়ে কাটতে পারি, তাহলে 100 ব্যাগ। উত্তর হচ্ছে অপশন গ 100 ব্যাগ। নেক্সট কোশ্চেন, জাতীয় মহাসড়কের নির্মাণতলের প্রস্থ কত? অপশন গ 80 ফুট। নেক্সট কোশ্চেন, বাঁকের ব্যাসার্ধ দেওয়া থাকলে ডিগ্রি অফ কার্ভ নিরূপণ করার সূত্র কোনটি? অপশন গ জি সমান সমান 1720/r। নেক্সট কোশ্চেন 142, পিয়ার সময়ের ন্যূনতম মান কত? পিয়ার সময়ের ন্যূনতম মান হচ্ছে অপশন খ 2 মিনিট। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ, অপশন খ চার্জ। নেক্সট কোশ্চেন, RF এর ফুল ফর্ম কি? RF এর ফুল ফর্ম হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, ট্রাপের অ্যাড্রেস লাইন কোনটি? ট্রাপের অ্যাড্রেস লাইন হচ্ছে অপশন ঘ 0028H। নেক্সট কোশ্চেন, টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত? অপশন ঘ ইনফ্রারেড রেঞ্জ। H323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? অপশন খ ভিওআইপি। নেক্সট কোশ্চেন ইজ, ইমেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে অপশন ক POP3। প্রেরণ করার জন্য হচ্ছে SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, POP3 পোস্ট অফিস প্রোটোকল 3। নেক্সট কোয়েশ্চেন, এরসাক কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহৃত হয়? অপশন ঘ মার্কারি ডিলে লাইন্স। নেক্সট, যদি একটি ক্যাসকেড অ্যাম্পলিফায়ার এর দুটি স্টেজে ডেসিবল গেইন 60 এবং 30 হয়, তবে ওভারঅল গেইন কত হবে? অপশন খ 90 dB। নেক্সট কোয়েশ্চেন, একটি JFET এর IDSS 10V, VGS 10V হলে ইনপুট রেজিস্ট্যান্স কত? দুঃখিত, এটি তো আমি জানি না।
আপনারা জানলে অবশ্যই জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস এমিটার ভোল্টেজে কি ঘটে? অপশন ক, হ্রাস পায়। একটি সিলিকন ডায়োডের ভিতর দিয়ে 10 mA কারেন্ট প্রবাহিত হলে পাওয়ার ডিসিপেশন কত হবে? দুঃখিত, এটির উত্তর আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে কমন নেটওয়ার্ক হচ্ছে অপশন ক 1, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে? শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা হচ্ছে অপশন খ, সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। আমরা যদি একটি ডায়াগ্রাম এখানে আঁকার চেষ্টা করি, অর্থাৎ এটি একটি বিম, এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্টে একটি, এটাই ধরে নেই বিমটি, এই বিমের উপর সমভাবে বিস্তৃত লোড কল্পনা করি আমরা। সমভাবে বিস্তৃত লোড থাকলে আমরা যদি এর এসএফডি অঙ্কন করি, এটা 0 0, তাহলে আমরা দেখতে পাবো একটা এরকম হবে, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ এসএফডি। তার মানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা, এই যে এইটা হচ্ছে হেলানো রেখা, এই হেলানো রেখাটা কোন ধরনের লোড নির্দেশ করে? যখন আমাদের এই যেরকম সমভাবে বিস্তৃত লোড থাকবে তখন এরকম হেলানো রেখা হবে। নেক্সট কোয়েশ্চেন, একটি বিমের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? বেন্ডিং মোমেন্ট আমরা এখানে এসএফডি করেছি, আমরা এখানে একটা বেন্ডিং মোমেন্ট করে দেখব। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অর্থাৎ সমভাবে বিস্তৃত লোড, এটা দিয়েই হবে, এরকম হয়। অর্থাৎ এসএফডি এরকম হলে বিএমডি হবে এরকম, এটা পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0, এখানে 0, এটা হচ্ছে বিএমডি। তাহলে এই যে এই রেখাটাই হচ্ছে আমাদের বিএমডি, এটা হচ্ছে প্যারাবোলিক অর্থাৎ অধিবৃত্তাকার, এটা হচ্ছে অধিবৃত্তাকার আকৃতি হয়, তাই এটাকে প্যারাবোলিক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অক্সিজেন জারিত অ্যাসফল্টের বাণিজ্যিক নাম কি? অপশন ক, ম্যাক্সফল্ট আর 115/15। নেক্সট কোয়েশ্চেন, সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ প্রয়োগ পদার্থ দ্বারা পূরণ করা হয়? অপশন খ, 70 থেকে 75 ভাগ। নেক্সট কোয়েশ্চেন, 100 বর্গমিটার সিমেন্ট কংক্রিট কাজে 1:2:4 অনুপাতে 4 সেন্টিমিটার পুরুত্বের ফ্লোরে সিমেন্ট কত প্রয়োজন? সিমেন্টের বের করার জন্য আমাদেরকে এস্টিমেট করতে হবে। সর্বপ্রথম আমাদের এই যে পুরুত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এখানে দেখতে পাচ্ছি এরিয়া দেওয়া আছে 100 বর্গমিটার, যেটা যেহেতু মিটারে আছে তাহলে এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 4কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা মিটারে কনভার্ট হবে। 100 দিয়ে ভাগ করলে হবে 0.04 মিটার। তাহলে আমাদের এখন ভলিউম বের করতে সুবিধা হবে। ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস। এরিয়া হচ্ছে 100, এর সাথে থিকনেস হচ্ছে 0.04 মিটার, এর দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 মিটার কিউব আমাদের ভলিউম আসতেছে, অর্থাৎ মোট ঢালাইয়ের পরিমাণ হচ্ছে 4 মিটার কিউব। তাহলে এই 4 মিটার কিউব থেকে আমাদের আবার কী করতে হবে? ড্রাই ভলিউম বের করতে হবে। ড্রাই ভলিউমের সূত্র কি? 4 মিটারকে আবার 1.5 দিয়ে গুণ করতে হবে, ড্রাই ভলিউম পাবো আমরা 6 মিটার কিউব। এখন সিমেন্টের পরিমাণ যদি আমরা বের করতে চাই, SCMENT, তাহলে আমাদের যে টোটাল অ্যামাউন্ট বের হয়েছে ড্রাই ভলিউম, এটাকে আমাদের রেশিওর যোগফল দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ রেশিওর যোগফল হচ্ছে এই 1 যোগ 2 যোগ 4 সমান হবে 7। 7 দিয়ে যদি আমরা একটা ভাগ করি, তার সাথে রেশিওর যে প্রথমটা আছে এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে বালি, এটা হচ্ছে খোয়া, তাহলে এটা হচ্ছে সিমেন্ট, এটার জন্য আমাদের সিমেন্ট বের হবে। তাহলে এটা দিয়ে 1 দিয়ে গুণ করতে হবে, আর কিছু দরকার নেই। তাহলে এটা দিয়ে, যেহেতু ঘনমিটারে এখানে উত্তর দেওয়া আছে, আমাদের ঘনমিটারেই বের হবে। তাহলে 6/8, 6/7 কত আছে দেখি, 6/7 ইকুয়াল টু 0.857, 0.857,
8 5 7। সো এটাকে আমরা যেহেতু 8 এর পরে 5 আছে, 5 এর জন্য 1 নিতে পারি, তাহলে 0.9 লিখতে পারি। অপশন ক সঠিক উত্তর, 0.90 মিটার কিউব। নেক্সট কোয়েশ্চেন 160। কোনো বস্তুর ভূমি বৃত্তাকার। হ্যাঁ, বৃত্তাকার বলতেই একটা ভূমি, এটা হচ্ছে বৃত্তাকার, কিন্তু দেহ ভূমি হতে ক্রমশ সরু হয়ে শীর্ষ একটি বিন্দুতে মিলিত হয়, তাকে কি বলে? অর্থাৎ আমরা যে কোন আইসক্রিম খাই, সেই কোন আইসক্রিমের কথা বলা হয়েছে, এটি হচ্ছে অপশন গ, রিজুকন। দিস ইজ দ্য রিজুকন। তো এর মধ্যে দিয়ে আমাদের ডিপার্টমেন্টাল 80টি প্রশ্ন সমাধান শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।